আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত বই প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ পৃষ্ঠা 4 এর 1.3 আন্তর্জাতিক গণনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে আমরা অনুশীলনের প্রশ্নগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। 1.3 আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এ পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়: একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তোমরা খেয়াল করবে, হাজারে 3 সংখ্যা অর্থাৎ 3 ঘর, মিলিয়নে 3 ঘর, বিলিয়নে 3 ঘর। একক, দশক, শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও লেখায় প্রকাশ করা হয়। একক, দশক, শতক এগুলা হচ্ছে দেশীয় রীতিতে প্রকাশ করা বা লেখা যায়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের। হাজারের হাজারের ঘরে অনূর্ধ্ব 3টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। হাজারের ঘরে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে হয় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া যায়। যেমন ধরো, এখানে দেওয়া রয়েছে 3টি এক, অথবা তুমি যদি 3টি 2 দাও তাহলে পড়া হইবে একক, দশক, শতক 222,000, তাহলে 222 পড়া হবে। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111। 111 এবং পড়তে হয় 111 পড়তে হয় 111,000 পড়তে হয় হচ্ছে 111,000। হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়নের এবং এ ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111, পড়তে হয় 111 মিলিয়ন। মিলিয়নে ঘরের বামের ঘর বিলিয়নের। মিলিয়নে ঘরের বামের ঘর কিসের ঘর? বিলিয়নের। এই ঘরেও যে সংখ্যা লেখা হয় তত বিলিয়নই পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111, পড়তে হয় 111 বিলিয়ন। 111 বিলিয়ন। কোন সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আমরা দেশীয় রীতিতে শিখেছি প্রথম ডান দিক থেকে প্রথম 3 ঘর পর কমা, তারপর হচ্ছে 2 ঘর পর পর কমা। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে হচ্ছে ডান দিক থেকে সবগুলোই 3 ঘর পর পর কমা। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা 1.4 দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।